তোমাদের পিসি দাস বিগিনার্স গ্রামার বইটির লেসন 6 অ্যাডজেক্টিভের যে এক্সারসাইজগুলো আছে এর সলিউশন করব এবং এই লাস্টে যে ট্রান্সলেশনগুলো আছে এগুলো ইংরেজিতে অনুবাদ করব। তো তার আগে আমরা জেনে নিই অ্যাডজেক্টিভ কাকে বলে। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে অথবা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এর অনেক উদাহরণ দেওয়া আছে, যেমন গুড, ভালো, কোল্ড, ঠান্ডা, ওল্ড, বৃদ্ধ, এরকম আরও অ্যাডজেক্টিভের উদাহরণ দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তো আসা যাক কোশ্চেনগুলোতে। এক্সারসাইজ 1, হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, গিভ অ্যান এক্সাম্পল। অ্যাডজেক্টিভ কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ গিভেন অ্যাডজেক্টিভ। প্রদত্ত অ্যাডজেক্টিভগুলির নিচে সেন্টেন্সগুলির শূন্যস্থানে বসাও। যে কি ওয়ার্ডগুলো দেওয়া আছে, কি অ্যাডজেক্টিভগুলো দেওয়া আছে, গ্রিন, ওল্ড, ব্লু, বিগ, লং, রাইপ, স্মল, এই অ্যাডজেক্টিভগুলো দিয়ে নিচে যে শূন্যস্থানগুলো আছে এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলেছে। 3, আন্ডারলাইন অ্যাডজেক্টিভ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের সেন্টেন্সগুলি থেকে অ্যাডজেক্টিভগুলি খুঁজে নাও এবং তার তলায় দাগ দাও। রিড দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য অ্যান্সার, ওয়ান হ্যাজ ডান ফর ইউ। একটি তোমাদের জন্য করে দেওয়া আছে, সেন্টেন্সগুলো ঠিক মতো পড়ো এবং তাদের উত্তর দাও। রাইট ইন ইউর ওন ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো। তো এই অ্যাডজেক্টিভ কাকে বলে বইয়েও দেওয়া আছে, তোমরা দেখে নেবে। যে ওয়ার্ড কোনো নাউনের পূর্বে বা পরে অথবা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এক্সাম্পল, দ্য ম্যান ইজ ব্লাইন্ড, রতন ইজ এ গুড বয়, হি হ্যাজ 3 ডগস। এগুলো হচ্ছে এই 3, গুড এবং ব্লাইন্ড, ব্লাইন্ড, গুড অ্যান্ড 3 এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ব্লাইন্ড এর দ্বারা বোঝানো হয়েছে যে মানুষটি অন্ধ, আর গুড দ্বারা বোঝানো হয়েছে যে ছেলে মানে রতন হচ্ছে একটি ভালো ছেলে। প্রদত্ত অ্যাডজেক্টিভগুলির নিচে সেন্টেন্সগুলির শূন্যস্থানে বসাও। গ্রিন, গ্রিন মানে কাঁচা বা সবুজ, ওল্ড মানে পুরনো বা বৃদ্ধ, ব্লু মানে নীল, বিগ মানে বড়, লং মানে লম্বা, রাইপ মানে পাকা, স্মল মানে ছোট। কোশ্চেন নাম্বার এ, দ্য ড্যাশ ম্যান বেগস, দ্য ওল্ড ম্যান বেগস, ওল্ড মানে বৃদ্ধ, দ্য ওল্ড ম্যান বেগস। দ্য কাউ হ্যাজ এ ড্যাশ টেল, দ্য কাউ হ্যাজ এ, গ্রিন টেল হতে পারে না, সবুজ টেল, ওল্ড বৃদ্ধ, ব্লু, বিগ, লং, রাইপ, এখানে লং টেল হবে। দ্য কাউ হ্যাজ এ লং টেল, গরুর একটি লম্বা লেজ আছে। দ্য ব্লু স্কাই ইজ ওভার আওয়ার হেডস, দিস ইজ এ ড্যাশ টাউন, স্মল অর বিগ, যে কোনো একটা হতে পারে, কিন্তু এখানে পরের কোশ্চেনে আছে কলকাতা ইজ এ ড্যাশ সিটি, তো কলকাতা ইজ এ বিগ সিটি আর দিস ইজ এ স্মল টাউন। This is a small town, Kolkata is a big city. The blue sky is over our heads. Dash mangoes are sweets. Ripe মানে পাকা আর গ্রিন মানে কাঁচা। Ripe mangoes are sweet. And যেটা green mangoes are sour. যেটা green mangoes are sour. নেক্সট কোশ্চেন নাম্বার 3, নিচে সেন্টেন্সগুলি থেকে অ্যাডজেক্টিভগুলি খুঁজে নাও এবং তলায় দাগ দাও। কোনগুলো অ্যাডজেক্টিভ? তো অ্যাডজেক্টিভের সংজ্ঞায় দেওয়া আছে, নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা বোঝাবে, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখেন, অর্ণব ইজ এ গুড বয়, তো এখানে অর্ণবকে ভালো ছেলে বলেছে না গুড, তাই গুড একটি অ্যাডজেক্টিভ। অর্ণব কিরকম বয় না গুড বয়, ভালো ছেলে। মিনি ড্র্যাঙ্ক মাছ মিল্ক, মিনি ড্র্যাঙ্ক মাছ মিল্ক, মিনি কতটা পরিমাণ দুধ পান করে না বেশি, অনেকটা বেশি পরিমাণ দুধ পান করে, মাছ হচ্ছে অ্যাডজেক্টিভ। রবি ইজ এ উইকেড বয়, রবি একটি দুষ্টু ছেলে, এখানে রবি কিরকম ছেলে না রবি একটি দুষ্টু ছেলে, তা রবির দোষ বোঝাচ্ছে এখানে, তাই এটা উইকেডটা একটা অ্যাডজেক্টিভ। হি ইজ উইকেড টু দ্য ব্যাকবোন, এখানে বলেছে সে একজন দুষ্টু, টু দ্য ব্যাকবোন মেরুদণ্ড দিকতে, মানে তার ভিতটাই দুষ্টু, এখানে হচ্ছে উইকেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আই হ্যাভ 2 রুপিস ইন মাই পকেট, আমার আছে 2 টাকা আমার পকেটে,
এখানে টু সংখ্যা প্রকাশ করছে, তাই এখানে টুটা অ্যাডজেক্টিভ। দ্য ওল্ড ম্যান ইজ গোয়িং স্লোলি। দ্য ওল্ড ম্যান মানুষটার বিবরণ দিচ্ছে, মানুষটা কিরকম না ওল্ড, এখানে ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস ইজ এ নিউ পেন, এটা হয় একটি নতুন কলম, তাই এখানে পেনটার বিবরণ দিচ্ছে, পেনটা কিরকম না নিউ পেন, তাই নিউটা এখানে অ্যাডজেক্টিভ। লুক অ্যাট দ্য ব্লু স্কাই, নীল আকাশের দিকে দেখো, তাই এখানে আকাশটাকে কিরকম বোঝাচ্ছে, আকাশটার কালার প্রকাশ করছে, তাই ব্লুটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দিস হর্স ইজ হোয়াইট, এই ঘোড়াটা হয় সাদা, এখানে ঘোড়াটার রং বর্ণনা করছে কে, কোন ওয়ার্ডটা না এই WHIT হোয়াইট ওয়ার্ডটা ঘোড়াটার রং প্রকাশ করছে, তাই হোয়াইট হবে একটা অ্যাডজেক্টিভ। দ্যাট হাউস ইজ স্পেসাস, এই বাড়িটা হয় বৃহৎ বা বিরাট প্রশস্ত, এখানে বাড়িটার সম্পর্কে বিবরণ দিচ্ছে, তাই স্পেসাসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য গ্রেপস আর সোর, আঙ্গুরগুলো হয় টক, এখানে আঙ্গুরের বিবরণ দিচ্ছে, আঙ্গুরগুলো কিরকম না আঙ্গুরগুলো টক, তাই সোর হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য ক্যামেল হ্যাজ এ লং নেক, উটের আছে লম্বা গলা, তাই এখানে নেকের বিবরণ দিচ্ছে, উটের গলার বিবরণ দিচ্ছে না কিরকম গলা না লম্বা গলা, তাই এখানে লংটা হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাভ ইউ মাচ মানি, তোমার কি আছে যথেষ্ট টাকা, এখানে টাকার বিবরণ দিচ্ছে কতটা টাকা আছে না অনেকটা টাকা, সেই জন্য মাছটা হবে এখানে অ্যাডজেক্টিভ। ইউ আর এ নটি বয়, তুমি একটা দুষ্টু ছেলে, এখানে তুমি কিরকম ছেলে না তুমি একটি দুষ্টু ছেলে, সেই জন্য নটি একটি দুষ্টু, নটি মানে দুষ্টু, তাই নটি এখানে অ্যাডজেক্টিভ। এ লিটিল বার্ড ইজ সিঙ্গিং এ সুইট সং, একটা ছোট্ট পাখি ইজ সিঙ্গিং এ সুইট সং, মিষ্টি গান গাইছে, এখানে লিটিল বার্ড লিটিলটা অ্যাডজেক্টিভ অ্যান্ড সুইট সং সুইটটা অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের সেন্টেন্সগুলো ঠিকমতো পড়ো ও ডান দিকের অ্যান্সারগুলির শূন্যস্থান পূরণ করো। কোশ্চেন নাম্বার এ, আর ইয়োর শুজ ক্লিন? নো, দে আর নট ক্লিন, সো দে আর ডার্টি। ইজ দ্য ড্রয়ার এমটি? নো, ইট ইজ নট এমটি, সো ইট ইজ ফুল। ইজ দ্য ডোর ওপেন? নো, ইট ইজ নট ওপেন, নট ওপেন এর অপোজিট কি হবে, ইট ইজ ক্লোজ, ইট ইজ ক্লোজ। ইজ দ্য রোড ন্যারো? ন্যারো মানে সরু, নো, ইট ইজ নট ন্যারো, ইট ইজ ওয়াইড, ওয়াইড মানে প্রশস্ত। তাহলে এখানে কোশ্চেনগুলো কি পেলাম, যে আর নট ক্লিনের মিনিংস ডার্টি, ইজ নট এমটি, ইজ নট মিন ফুল, ইজ নট এমটি মিন ফুল, ইট ইজ নট ওপেন মিন্স ক্লোজ, নট ন্যারো মিন্স ওয়াইড। ইজ দ্য স্টোরি লং? নো, ইট ইজ নট লং, ইট ইজ নট লং, নট লং এর অপোজিট হবে ইট ইজ শর্ট। Is the water hot? No, it is not hot. Not hot means cold. It is cold. Is the man rich? No, he is not rich. সে বড় লোক নয় মানে সে হয় গরিব, he is poor. Is the mouse big? ইঁদুরটি কি বড়? নো, ইট ইজ নট বিগ, এটা বড় নয় মানে এটা ছোট, ইট ইজ স্মল। ইজ দ্য বক্স হেভি? বক্সটা কি ভারী বা বিশাল? নো, ইট ইজ নট হেভি, নট হেভি মিন্স ইট ইজ লাইট। আর দে গুড বয়েজ? তারা কি ভালো ছেলে? নো, দে আর নট গুড বয়েজ, তারা ভালো ছেলে নয়, নট গুড মিন্স দে আর ব্যাড বয়েজ, গুডের অপোজিট ব্যাড। আর দ্য রুম স্মল? নো, দিজ রুমস আর নট স্মল, রুমগুলো কি ছোট? না, রুমগুলো ছোট নয় মানে রুমগুলো বড়, দিজ আর লার্জ। ওকে, এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো
অপোজিটটা কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে। গুড, ব্যাড, কোল্ড, হট, ওল্ড, ইয়ং, ওল্ড, নিউ, পোর, রিচ, কাইন্ড, ক্রুয়েল, ব্রেভ, কাওয়ার্ড, হেভি, লাইট, অ্যাক্টিভ, লেজি, বিগ, লিটিল, লার্জ, স্মল, লং, শর্ট, টল, ড্রপ, ফ্যাট, স্লিম, থিক, থিন, সুইট, সোর, স্ট্রং, উইক, বোল্ড, টিমিড, ডেড, অ্যালাইভ, হার্ড, সফট, হাম্বেল, প্রাউড, প্রিটি, আগলি। এখান থেকেই কোশ্চেনগুলো সব দেয়া আছে। এইমাত্র যে অপোজিট ওয়ার্ডগুলো বললাম, অ্যাডজেক্টিভের অপোজিট ওয়ার্ডগুলো যেগুলো বললাম, সেগুলো ওখান থেকে কোশ্চেনগুলো তুলে দেওয়া আছে, সেখান থেকে এগুলো করতে হবে। তো যেটা বলেছে নট বিগ, নট লং, নট হট, নট রিচ, নট বিগ, মানে এর অপোজিট করতে বলেছে। নট হেভি, নট গুড আর নট স্মল। কোশ্চেন নাম্বার 5, ইংরেজিতে অনুবাদ করো। ময়ূর খুব সুন্দর পাখি। পিকক ইজ এ ভেরি বিউটিফুল বার্ড। করিম খুব বলবান ছেলে। করিম ইজ এ ভেরি স্ট্রং বয়। অন্ধ লোকটি এখানে দাঁড়িয়ে আছে। দ্য ব্লাইন্ড ম্যান ইজ স্ট্যান্ডিং হেয়ার। দরিদ্রের প্রতি সদয় হও। বি কাইন্ড টু দ্য পোর। দুর্বল ছেলেটিকে সাহায্য করো। হেল্প দ্য উইক বয়। মোটা লোকটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। দ্য ফ্যাট ম্যান ইজ ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট। The fat man is walking down the street. লোকটি হাঁটতে পারে না। The man cannot walk. The man cannot walk. এটি একটি সরু গলি। It is a narrow lane. সরু চালের দাম বেশি। The price of fine rice is high. বড় বড় কথা বলো না। Do not talk tall. ওকে, নেক্সট ভিডিও লেসন 7 এর যে ভার্বের কোশ্চেন এক্সারসাইজ গুলো আছে এবং ট্রান্সলেশন গুলো আছে, এই ভিডিওটি আমি করে দেব। তো তোমরা অবশ্যই ভিডিওটি লাগলে কমেন্টে জানাবে, এর সলিউশন করে দেব।